এইচএসসি পরীক্ষা 2025-এর প্রত্যেকটা শিক্ষার্থীরা কিন্তু বেশ কিছুদিন ধরে আন্দোলন করছে এবং আজকে তারা কিন্তু চূড়ান্ত সিদ্ধান্তের জন্য শিক্ষা বোর্ডের সামনে এসেছে। আজকে আমি কিছু বলবো না, তোমরা নিজেরাই শুনবা যে বর্তমান যে শিক্ষা বোর্ড সর্বশেষ কী সিদ্ধান্ত তাদেরকে জানালো এবং পাশাপাশি শিক্ষার্থীদের যেই আন্দোলন রয়েছে তারা কি চাচ্ছে সকল কিছু তাদের মুখেই তোমরা শুনতে পারবা। সর্বপ্রথম এখানে একটা পুলিশ কর্মকর্তা দেখছো, দেখো পুলিশ কর্মকর্তা শিক্ষার্থীদেরকে কি জানায় সেই বিষয়টা আমরা একটু ক্লিয়ার হব। আমরা তোমাদের মধ্যে থেকে 3 থেকে 4 জনকে প্রতিনিধি হিসাবে আমরা নিয়ে যাব, আমি সহ কথা বলবো, আমি পাশে থাকবো, তোমরা তোমাদের। তো এখানে তোমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছ যে এইচএসসি পরীক্ষার যে শিক্ষার্থীরা রয়েছে যারা শিক্ষা বোর্ডে গিয়েছে তাদের জন্য তোমার কি করা হচ্ছে, তারা যেই পুলিশ কর্মকর্তা রয়েছে তিনি কিন্তু বোঝানোর চেষ্টা করছে যে তোমাদের মধ্যে এতগুলো শিক্ষার্থী না গিয়ে যদি অল্প কিছু শিক্ষার্থী যায় তাহলে কি আমাদের শৃঙ্খলা বজায় রাখতে সহায়তা হবে। সেক্ষেত্রে তোমাদের থেকে 3 থেকে 4 জন চলো আমরা শিক্ষা বোর্ডের কাছে যাই এবং সর্বশেষ কী সিদ্ধান্ত হয় সেই সিদ্ধান্তটা আমরা চূড়ান্তভাবে নেব। অবশ্যই কোনো না কোনো সিদ্ধান্ত তো জানানোই হবে। এবার কথা হলো সেক্ষেত্রে আমাদের শিক্ষার্থীরা কি জানায় সেই বিষয়টা যদি আমি একটু ক্লিয়ার করি, যেহেতু আমরা এখানে ফুল ভিডিওটা তোমাদেরকে দেখাতে পারবো না নিজের সেফটির জন্য, তো আমি এখানে গুরুত্বপূর্ণ টপিকগুলো নিয়ে তোমাদের সাথে কথা বলবো। জানাইছিল যে তোমাদেরকে আমরা 24 ঘন্টার ভিতরে জানাবো, 24 ঘন্টা এই যে জানাই না এইজন্য। তো এখানে দেখো এইচএসসি পরীক্ষা 2025-এর যে শিক্ষার্থীরা আছে তারা কিন্তু বললো যে যখন আমরা স্মারকলিপি জমা দিছি তখন তারা 24 ঘন্টার মধ্যে সর্বশেষ যে সিদ্ধান্ত আছে সেটা কিন্তু তারা জানাবে, কিন্তু এখনও 24 ঘন্টা পার হয়ে গেছে, তারপরে কিন্তু সিদ্ধান্ত যখন জানানো হয়নি তারা কিন্তু আবার সবাই মিলে আবার যুক্ত হয়ে এখানে এসেছে যেন সর্বশেষ কী সিদ্ধান্ত হয় সেই সিদ্ধান্তটা যেন তারা জানতে পারে। তো 24 ঘন্টার জায়গায় 48 ঘন্টা হয়েছে, যার কারণে কিন্তু প্রত্যেকটা শিক্ষার্থী এখানে এসেছে এবং সেই শিক্ষার্থীরা কিন্তু এখানে এসে আবারও আন্দোলন শুরু করেছে যেন তাদের সর্বশেষ সিদ্ধান্তটা দেওয়া যায়। আমাদের হোম টিউটরে ছিল না, আমাদের স্কুল কলেজ অফ, ইউনিভার্সিটি অফ, সবকিছু অফ। তো এখানে তুমি দেখতে পাচ্ছ এইচএসসি পরীক্ষা 2025-এর শিক্ষার্থীরা যারা রয়েছে তারা তাদের যে কমপ্লেনগুলো, তারা কি কি সমস্যার সম্মুখীন হয়েছে, তারা কি জুলাইয়ের আন্দোলনের সম্মুখীন হয়েছে, তারপর তাদের কি স্কুল কলেজ আগের কোভিড-19-এর কারণে বন্ধ ছিল সেখানে তারা সঠিকভাবে পড়াশোনা করতে পারেনি, আবার বিভিন্ন আন্দোলনের কারণে তারা পড়াশোনা করতে পারেনি, তো তাদের কিন্তু বিভিন্ন বিষয়ের উপরে দিয়ে যেতে হয়েছে যার কারণে কিন্তু তারা সঠিকভাবে প্রিপারেশন নিতে পারেনি, যার ফলে এই আন্দোলনটি করছে যেন কিছু পরিমাণ সময় তারা হাতে পায়। তারা পরীক্ষার বিপক্ষে নাই, তারা পরীক্ষা হবে এই পক্ষেই রয়েছে, তবে চাই যে কিছু পরিমাণ সময় যেন তাদেরকে দেওয়া হয়। এর উপরে এখন করোনাকালীন পরিস্থিতিতে বিভিন্ন স্বাস্থ্যবিধি, দেশের বিভিন্ন রাজনৈতিক প্রেক্ষাপট বলেন, বন্যা বলেন, বিভিন্ন কারণে আমাদের পড়ালেখাটা হ্যাম্পার হয়েছে। তো এখানে তুমি ইজিলি শুনতে পারলা যে এইচএসসি পরীক্ষা যে স্টুডেন্ট রয়েছে বর্তমান দেশের পরিস্থিতি, করোনা, ডেঙ্গু, তারপর রাজনৈতিক পরিস্থিতি, সকল কিছু বিষয়টা দিয়ে এইচএসসি পরীক্ষা 2025-এর যে শিক্ষার্থীদের তাদের কিন্তু অনেক বড় ক্ষতিসাধন হয়েছে, যার ফলে শিক্ষার্থীরা তোমাদের কি সঠিকভাবে পড়াশোনা করতে পারেনি, যার ফলে আসলে আন্দোলন। তো আমি এখন মেন টপিকে চলে যাবো যে আসলে শিক্ষা বোর্ড তাদেরকে কি জানিয়েছে সেই টপিকটা, ঠিক আছে। তো এখানে আমরা যদি শিক্ষা বোর্ডের কাছে আসি, তো এই যে আমরা সবাই শিক্ষা বোর্ডের কাছে প্রবেশ করলাম, এন্ড দেন আমরা দেখব যে তিনি কি বলেন এই বিষয়টা নিয়ে। আমরা সমস্যাটা ছাত্রদের যে ইস্যুটা সেটা আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষে। তো যিনি কথা বলছেন তার নাম হলো প্রফেসর ডক্টর AKM শামসুদ্দিন আজাদ বি। এখানে তার মানে তার এই শিক্ষা বোর্ডের চট্টগ্রামে যে শিক্ষা বোর্ড রয়েছে সেই শিক্ষা বোর্ডে এই ঘটনাটি ঘটেছে জানাতেছি। এবং যেহেতু আসলে এটা উচ্চশিক্ষাটার বিষয়টার সাথে আমাদের এদের পরপরে যে উচ্চশিক্ষা ব্যবস্থা আছে সেখানে কোনো ইউনিভার্সিটি জড়িত। তো এখানে তুমি দেখো এখানে তিনি কিন্তু ক্লিয়ার করছে যে এইচএসসি পরীক্ষা 2025-এর যে শিক্ষার্থীরা রয়েছে আর তারা যে আন্দোলন করছে এটা শুধুমাত্র যে তাদের হাতে তা নয়, 11টি শিক্ষা বোর্ড এবং শুধুমাত্র তাদেরকে যেই অ্যাডমিশন লেভেল যেটাকে বলি আমরা ভার্সিটি, তো সেই ভার্সিটিও কিন্তু তাদের সাথে সংযুক্ত রয়েছে, তাই একা তারা কিন্তু সকল সিদ্ধান্ত নিতে পারবে না, অর্থাৎ তাদের পক্ষে একা যে সিদ্ধান্ত সেটা কি নেওয়া সম্ভব কিনা সেই বিষয়টা তারা তিনি জানাবেন। এটা আসলে পুরোপুরি সরকারি নিয়ন্ত্রণ নাই, আমাদের যে সেশনগুলো কাজ হয় সেখানে আসলে জুনের। তো এখানে তুমি দেখতে পাচ্ছ তাদের যে সেশন মানে 11টি যে সেক্টর রয়েছে তারা যে কাজ করে সেটা জুন জুলাইয়ের মধ্যে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা, সেটা সে ক্লিয়ার করলো এবং এই বিষয়ে সর্বশেষ যে সিদ্ধান্ত জানাতে হবে সেটা অ্যাকচুয়ালি সরকারের পক্ষে জানানো সম্ভব, এটা তাদের পক্ষে কোনো জানানো সম্ভব নয়, ঠিক আছে। তো এটা ক্লিয়ার কাট সর্বশেষ কি কথা বলে সেই বিষয়টা আমি দেখব। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অবহিত কিছু ওনারা বিচার বিবেচনা করবে, করার পরে যদি ওনারা মনে করে যে পরীক্ষা পিছানো হতে পারে পিছাবে।
তো এখানে তুমি কথা ক্লিয়ারলি শুনতে পারছো, যদি এইচএসসি পরীক্ষা মানে ইন্টারমিডিয়েট পরীক্ষা যদি তোমার পিছানো সম্ভব হয় তাহলে পিছাবে, তারা উদ্যোক্তার কাছে জিনিসটা পৌঁছে দিয়েছে, বাকিটা হলো তাদের হাতে, ঠিক আছে। এখনও তাদের হাতে সর্বশেষ আপডেটটি এসে পৌঁছায় নাই, বা তাদের কাছে এখনও পরীক্ষা পিছাতে হবে এই বিষয়টা নিয়ে কিন্তু এখনও ক্লিয়ার কোনো নোটিশ আসে নাই, যার কারণে বর্তমানে তারা কিছু করতে পারছে না। আর না হলেও তো সেখানে আমাদের কিছু করার নেই। উনি আশা করি তুমি আমার কথাটা বুঝতে পারছো এবং সকল বিষয়টা তোমাকে আমি লাইভ প্রুফ সহ দেখিয়ে দিলাম। সবাই ভালো থাকবা, সবার জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম।